এই যে ভাই, এই হলো বাসা। দেখেন দরজাখান বাইরে থেকে তালা বন্ধ যখন করা নাই, তার মানে নির্জস বাসার ভিতরে কেউ আছেন। আপনি একটু ধাক্কা দেন, আমি ওরে নিয়ে ওইখানে খাড়া আছি। ধাক্কা দেন। কিরণ, খুব কষ্ট হইল তো? আমার এতখানি বই আনতে আপনার কত কষ্ট হইল কত? কিরণ, তুই এখন আমার কষ্টের কথা ভাববি? আইজ না, চিরকালই তাই ভাবছি। এই তার লেখা। কি তার লেখা? কি? যাতে আপনি ভালো থাকেন সেই চেষ্টাই করছি। আর হ্যাঁ লিগাই তুই আমাকে বাসার সাইডে চলে আসছিলি যাতে আমি ভালো থাকি। তোর কি মনে হয় কিরণ, পারছস আমার ভালো রাখতে? চিরটা কাল আমি অন্তরে অন্তরে শুধাই তোর লেখায় কষ্ট পাইছি। আইসো, কি হইল ভাই? কেউ যে খুলতেছে না দেখি। তাই তো দেখতাছি, বাসাখান ভিতর থেকে বন্ধ, অথচ কেউ তো দরজা খোলে না। মানে আসলে সকলে এত আতঙ্কিত যে এই অবস্থায় চট কইরা কেউ খুলতে সাহস পাইতেছে না। যদি বাসায় কেউ না থাকে, যদি অন্য লোকেরা থাকে, যদি আমাকে আশ্রয় না মিলে, কতদিন এইভাবে ঘুরবেন আমার লইয়া? সারা জীবন। আমার তো দিন শেষ শোনা বাবু। আপনি আমার লিগা নিজের জীবনটারে কেন বিপদের মধ্যে ফেলতেছেন? আমি যেই কাম শেষ করতে পারি নাই, সেই কাম আপনি শেষ করবেন, সেই ভরসাতেই আমি নিশ্চিন্তে চক্ষু বুঝব। তুই সোজা নাকি রে কিরণ? একা তোর ইচ্ছা শক্তির জোর আছে, আমার নাই। আমি যতই পাপী হই না কেন, যতই পাপ করে থাকি না কেন, তবু তোর যে পরাণ বইলা ভালোবাসছি, সেই এক পুণ্যে আমার সকল পাপ তুইয়া যাইব রে। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া। দরজা খুলছে, দরজাখান খোলেন ভাই। বাসায় কেউ নাই। আমি কামের মানুষ, এই বাসায় কাম করি। বন্ধ কইরা দিল। খারান লুৎফর ভাই, খারান লুৎফর ভাই, আমি সূর্য চৌধুরী, দরজাখান খোলেন, দয়া করে দরজাখান খোলেন। সত্যিই তো সূর্য ভাইয়ের গলা। তিনি কি এখন রং পাল্টাইয়া রাজকাটদের দলে ভিড়ছেন, আর আমাগো বাসার সকলরে ধরাইয়া দিবেন বইলা ফোন দিয়ে আসছেন? উনি সব পারেন। ছোট মামিরে যখন অত কামদাইতে পারছেন, তখন সব পারেন উনি। এই লুৎফর ভাই, দরজাখান খোলেন। দেখেন আপনি আমাকে দেখতে পান নাই, তাই আমি আপনারা দেখতে পাইছি। লুৎফর ভাই, বড় বিপদে পড়ে এখানে আসছি, একটু আশ্রয় লিখা। দরজাখান খোলেন লুৎফর ভাই, দরজাখান খোলেন। মিছা কথা, ওর আবার কি এর বিপদ? বিপদ টিপদ কিচ্ছু না।
শুধাই আমাকে বিপদে ফেলানোর লিগে আসছেন। খুলুন না দরজা, কিছুতেই বোকাল্লাখান আত্মসমর্পণ করুন না। প্রয়োজন হইলে দরজা ভাঙা ঢোকেন। লুৎফর ভাই আপনার ছোট মামিন মরণাপন্ন অবস্থা, তারে লইয়া আসছে। লুৎফর ভাই দরজা খান খোলেন, দরজা খান খোলেন লুৎফর ভাই। এইবার তো বোঝাই যাইতেছে পুরা মিশা কথা। মামির নাম কইরা আমারে দিয়া দরজা খান খোলাইতে চান। মামিরে কই পাইবেন উনি? উনি জানেন না মামির সব খবর আমার নিকটে আছে। মামি এখন অভিযানে আছে, আর উনি মামির নাম কইরা ভণ্ড মিথ্যাবাদী কাপুরুষ কোথাকার। কিরণ তো চকমুখের অবস্থা ভালো দেখি না, বড় কষ্ট হইতেছে না? ব্যথা ব্যথা সহ্য করতে পারতেছি না। এর থেকে মরণ ভালো। কিরণ শোন, লুৎফর ভাই বুঝি আমার একখান কথা বিশ্বাস করতেছেন না। শোন না, তোর একখান কাম করতে হইব, চল। কিরণ তুই একখান কাম কর, তুই নিজে একবার ডাক দে। কিরণ, ও কিরণ, একবার কষ্ট করে ডাক দেন। দেখ তোরা যদি ভিতরে না লইয়ে যাইতে পারি, তাইলে তোর চিকিৎসা করাতে পারবো না। কিরণ, ভাই না, কিরণ আরেকটু জোরে ডাক। কিরণ আরেকটু জোরে। গলা দিয়া আমি সর বাইরে হইতেছে না। তবু কিরণ আরেকটু কষ্ট কর, আরেকটু কষ্ট কর। ডাক কিরণ, ডাক। ভাই না, ছোট মামি, লুৎফর ভাই এর বিশ্রামের প্রয়োজন। চলেন ভিতরে চলেন। আসেন আসেন। সূর্য ভাই, আপনি ছোট মামির এই জায়গায় শোয়া দেন। কি হয়েছে ছোট মামির? ছোট মামি, সূর্য ভাই, আপনার লোকে বা দেখা হইলো কি কইরা? লুৎফর ভাই সকল কথা আপনার পরে কোন, এখন এর চিকিৎসার প্রয়োজন। অনেকগুলি গুলি লাগছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। এখন যেমন করেই হোক এরে বাঁচাইতেই হইব এরে। ছোট মামি, কাইন্দেন না বাইক না। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে সূর্য চৌধুরী না থাকলে আমার হয়তো আপনার লোকে দেখাই হতো না। কি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে সূর্য চৌধুরী? একটু জায়গা দিবেন না ভাই? আপনার মামির লিখা। ভাই, ভাই আপনি? আমরা সকলে মিলিতভাবে স্বাধীনতার স্বপ্ন দেখছি ভাই। সেই স্বাধীনতার লিগা আমরা নিজেকে মতো কইরা সকলেই পথ হাঁটতেছি। এখন স্বাধীনতার দরজার গোড়ায় তারে বরণ কইরা লওনের লিগা কিরণরে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতেই হইব ভাই। নির্যাস সূর্য ভাই, আমি তাইলে এখন আপনি কি আইসি যাইবেন নাকি রাত চোখ পার কইরা কাল সকালে? রাতে বিপদ একটু কম। দেখলেন তো দিনে কত চেকিং। আমি বরং আজই চলে যাই, মাই বড় ভাববেন। আসেন ভাই, আপনি যা করলেন তা
কোনো মুক্তিযোদ্ধার থেকে কিছু কম না। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। ঠিক ঠিক এই জায়গায় পড়েছিল, এই জায়গায় তার আমি দেখা দিছি। এই দেখা এখন রক্তের দাগ দেখা যাইতেছে। সবই তো বুঝলাম, তো লাশ খানরে কেটা তুইলা লইল কন্ত? লাশ খানকে তুলে নিল এ তো দেখি নাই। তারা তো চক্ষু পাইয়া বয়ে থাকতে হইতো এখানে। এখন দলেরই হয়তো কেউ টাইনা লয়ে গেছে, নদীর পানিতে ভাসাই দিছে। তার না গরু তো হইতে পারে। ও তা হইতে পারে। তো এরেও যদি এক লগে শেষ করতে পারতাম। এই জীবনে তো আর মিলতে পারলো না, কবরে গিয়া যদি মিলতো। ছেকছাপ অত জোরে হাসেন না। না কইতাছি গায়ের অবস্থা খান তো ভালো না। না মুক্তিগত দখলে চলে গেছে গাঁও খান। তুই যা মুক্তিগত দখলে, আরে মিলিটারি কিছু মাইরা বয়ে থাকবো নাকি? আইসকালের ভিতরে মিলিটারি তাকে ফোর্স পাঠাইতেছে, এই আমার কাছে খবর আছে। তো মানুষে যে কয় নানা জায়গা থেকে মিলিটারি পিছু হটতাছে। তোর মুন্ডু ওই মিলিটারি গুলোকে পারবো নাকি? ওই দোনলা বন্দুকালা ওই পুঙ্গির পুত্রা সব সালারে ওই কবরে জ্যান্ত মাইরা শেষ করবো। কিন্তু ছেকছাপ আমগো থানার যেই কজন বাইচা আছে তাগো তো সকলের হাতে ওই দড়ি বাইন্ধা ফেলা রাখছে। থানা তো পুরা চাপা করে দিছে। আমি কাল রাতে ওই থানার পাশ দিয়া মুড়ি সুড়ি দিয়া যাইতেছিলাম, শুনলাম তাগো কি উল্লাস। উল্লাস উল্লাস বাইরে হয়ে যাইব। আর না আর তো দুই একটা দিন, তারপর দেখ। তো ছেকছাপ আমি কইতাছিলাম এই মিলিটারিরা যেই পথে আইতাছিল, শুনলাম সেই পথে একটা সেতু আসিল। হ্যাঁ তো সেই সেতু উড়া দিছে। আরে সেতু উড়াইছে মিলিটারি, আবার সেতু তৈরি করে এলো। হ্যাঁ আরে তারা ভয়ে পেয়ে কি ফিরে যাবে নাকি সেতু উড়িয়েছে দেখে? ছেকছাপ কইতেছি কি আমগো কয়দিন একটু সাবধানে চললে হয় না? না দেখেন কোনো মানুষের দেখা যায় না, আমরা যদি এই সময় আর কি যাও গর্তের ভিতর গেছেন দাও। এই তো থাকছিল কয়দিন, ওই যেদিন মুক্তি গোলকে আমাদের যুদ্ধ বাঁধলো আসিলা তুমি? পেট খারাপের অজুহাত দিয়া তো আমার বাসায় কামাইয়া শুনি সেই দিন। কথা কয় ছেকছাপ অজুহাত না সত্য। এই চুপ করে চিনতে জানি আমার বাকি আছে শুয়ার। কথা কয় ছেকছাপ না আমি বলো না আমি কইতাছি কি এখন কথা আমি ভাবতাছিলাম। কি? না ওই ছোট ভাবিরে আপনি যে নিজের হাতে মারলেন, না ওই একই হইল আপনি ধরা দিয়ে মারছিলেন, আপনার একটু খারাপ লাগলো না ছেকছাপ? কি লিগা? না মানে হাজার হোক আপনার বিবি আসিল এক সময় হেললিগা। এইবার দেখতেছি একখান জরুরি কাম না করলেই চলে না। কি কাম ছেকছাপ? তোরে তো এই দুনিয়া থেকে আগে সরান লাগে। নেকা নেকা কথা কইতেছ আমার সম্মুখে খাড়াইয়া। হ্যাঁ কত সাহস বাড়ছে তোমার, এই আমি দেখতেছি। না ছেকছাপ এমনি জিগাইলাম, এমনি।
শুয়ার, তুমি জানো না দিনের পর দিন কি না কাল সে আমারে করছে। বিবি হইয়াছিল, কিন্তু বিবির লেখানে একটা দিনও সব ওই ডাক্তার কর্তার ভাইস্তার লিগা। ভাইবো না তার উপর আমার নজর নাই। একটারে শেষ করছি, আর একটারে শেষ করতে পারলেই পারবেন ছেক সাহেব? তককে তককে আছি। কথায় কয় না কান টানলেই মাথা আসে। হ্যাঁ, আয় কান খান যখন এইখানে আসিল, মাথা খানও এইখানেই থাকবে। আমার বিশ্বাস এখনো আছে, খালি তককে তককে থাকলেই। তবে সুযোগ একদিন আইবই বদর। আর যদি এখন সেই সুযোগ না মিলে, যেই দিন যখন যেইভাবে তারে পারুম ঠিক সেই জায়গা আইব রে বদর, সুযোগ আইব। আধা কাম পুরা করছি আমি, এখন হেইটারে মারতে পারলে আমার কাম খান পুরা হইব। রুমি আমি লও, এখন আউ গাও, বাড়ির পথ ধরো। দুপুর হইলেই তো মুক্তির দল আবার এইদিক ওইদিক সব সন্ধান নিতে পারিব। তার আগে বাসায় ফেরুন ভালা। চলো। আমিও তো সেই কথাই কইতেছিলাম ছেক সাহেব। আমারও না কয়দিন ধরে কেমন জানি মনে হয় বুকের ভিতর কেমন জানি করে। এই বুঝি এখন গুলি আইয়া বুকের বলো, দাও গাও। আউগান। সকলে আইজ উৎসব করছে, কেউ আমার মাইয়াটার কোনো খোঁজ দিতে পারে নাই। আল্লাহ আল্লাহ গো, যদি জানতে পারতাম আমার মাইয়াটা কই আছে। আপনি চুপ করেন আপা, চুপ করেন। সুলেখা নির্জস কোনো নিরাপদ জায়গায় পৌঁছায় গেছে। তার যদি কোনো বিপদ হইতো তাহলে আমরা ঠিকই খবর পাইতাম। আপা একখান কথা মনে রাখেন, দেখেন খারাপ খবর তো বাতাসের আগে আসে না। তাহলে আমার মনটা কেন বারবার কু ডাকতেছে, কেন আমার বারবার মনে হইতেছে আমার মাইয়াটার মারাত্মক কোনো ক্ষতি হয়ে এসেছে। ও দুশ্মনরা আমার পা খান্ডে অকৈযোগ কইরা দিছে দেখা। না হইলে আমি যেইখান থেকে পারতাম, যেভাবে পারতাম আপনারে আমি তার খবর আইনা দিতাম। আপা আমি তো জানি সে কোন কোন জায়গায় যাইতে পারে। সকলে কম না, সকলে কম না, তারা জানি আমার মাইয়াটার কোন আইনা দেয়। আমার মাইয়াটা তো কম কিছু করে নাই না, কম কিছু করে নাই তো আমার মাইয়াটা। এখন সে নিজের পুরাণ খান বিসর্জন দিল কিনা এইটুকু যদি জানতে না পারি, তাহলে তো আমার মনটা বড় অস্থির লাগে। ও এখন দুঃসংবাদ আছে আপনাকে সকলের লেগা।